নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক সেবনের টাকা না দেওয়ায় ছেলের ছুরি আঘাতে বাবা শফিকুল ইসলাম নিহত হয়েছে। রোববার বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে রিফাত পলাতক রয়েছে। নিহতের স্ত্রী জানান, তার ছেলে রিফাত 20,000 টাকা চায়, মা দিতে অস্বীকার করায় মার সাথে তার বাকবিতণ্ডা হয়। পরে কাজ শেষে তার বাবা বাসায় ফিরলে টাকার জন্য বাবাকে চাপ দেয়। বলছি পোলারে মিটারে টাকা পড়তে, পোলায় কয় আমার কাছে টাকা নাই, তোমার আছে টাকা, আমি কই নাই টাকা আমার কাছে, তোমারে দিচ্ছি আমি এই টাকা তো করতে চুরিয়ে গেছে, আমি এত কথা জানি না টাকা তো। পরে রেডি হইলইয়া পরে হ্যাঁ আমার একটা থাপড়া দিছে পরে আমি আবার হ্যাঁ পিছা তো বাড়ি দিছি পরে এমন টাইমে আর আব্বু আইসে চকের তেনে গাছ লইয়া আয়া কয় কি হয়েছে, আলামকে দেখো তোমার পোলাইটি কইতেছে ঘরের টিয়া চুরিয়ে গেছে, আমি করতে দিমু। তখন আর আব্বু কয় তুই এই টিয়া নিছস নিয়ে তোর আম্মুরে কস এটি। পরে আর আব্বু আইসে মারছ, দুইটা থাপড়া দিছে, পোলাই দিছে, বাপও দিছে। দেওয়ার পরে আমি বাপেরে কই তুমি সহজ অগা সাইরে যাইব, আমি হ্যাঁ জাবরায় দইরে রাখছি। পরে হ্যাঁ আমারে নাই মেয়ে ঘুষে দেবাই কুসুমা লাগাছে, আমি জানি ঘুষে খাইয়ে এমন করছে। কথাটা বুঝছো না, দেখে এত কুড়ি আছেন ছেলে বাবারে টাকা দিতে অস্বীকার করায় কথা কাটাকাটির জেরে ছুরি দিয়ে বুকে আঘাত করে ছেলে। পরে আশেপাশের লোকজন ছুটে এসে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোনারগাঁ থানার ওসি এম.এ. বারী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।